নমস্কার, আমি চিন্ময় স্যার। তা তোমাদের সামনে এক্সাম আছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, মানে স্কুল সার্ভিস কমিশনের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমাদের জন্য স্পেসিফিক কমন ওয়াইজ আমি 25 থেকে 30টা কোশ্চেন করাবো, আর 10 দিন মতো বাকি আছে। এর মধ্যে এই 25 থেকে 30টা অঙ্কের মধ্যেই তোমরা বেশিরভাগটাই কমন পেয়ে যাবে, ঠিক আছে? এটা আমার বিশ্বাস। তা চলো অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, এবং তোমাদের অঙ্কটা ভালো লাগলে পরে, ক্লাসটা যদি ভালো লাগে, শেষে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলো পড়ি। এক ব্যক্তি কিছু লেবু কেনেন। তিনি 11টি লেবু কেনেন 10 টাকায়। ওই লেবুগুলিকে বিক্রি করেন 10টি 11 টাকা করে। তিনি মোটের উপরে লাভ করেন 63 টাকা। তাহলে তিনি মোট কতগুলি লেবু কিনেছিলেন? আমরা কিন্তু জানি না তিনি টোটাল কতগুলো লেবু কিনেছিলেন। যতগুলো কিনেছিলেন সেগুলোকে কেনার সময় 11টি করে কেনেন 10 টাকায়, এবং বিক্রি করার সময় বিক্রি করেন 10টি করে বিক্রি করেন 11 টাকায়। চলো ইজি প্রসেসে আমরা অঙ্কটা করে নিই। তোমরা লাইক করে দাও এবং শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে অঙ্কটি। চলো, তাহলে তিনি 11টি কেনেন 10 টাকায়, ক্রয় মূল্য সিপি। 11টি কিনছেন 10 টাকায়, তাহলে একটি কিনেন কত টাকায়? 10/11 টাকায়। এবার এসপি মানে সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ক্রয় মূল্য, আর এর নিচেরটা কি? বিক্রয় মূল্য। মূল্য। তাহলে এসপি কত? 10টি কিনছে 11 টাকা, এই 10টি কিনছে 11 টাকায়, তাহলে একটির দাম কত? 11/10। এইভাবে উপরেরটাও আমি বের করেছি, তোমাদের বোঝার জন্য আমি এখানে করে দিলাম, ঠিক আছে? এটা বেরোলো। এবার আমরা তো জানি না টোটাল কতগুলো তিনি কতগুলো কিনেছেন, লেবু কিনেছেন। কতগুলো লেবু টোটাল কতগুলো কিনেছেন সেটা জানতে গেলে এবারে এই 11 আর 10-এর এলসিএম বের করতে হবে। এলসিএম মানে কি? লসাগু। লসাগু। লসাগু বের করলে কত হচ্ছে? 110। মানে এটা টোটাল লেবু। টোটাল লেবু। আচ্ছা, টোটাল লেবু হলো এটা। এইবার বলেছে টোটাল লেবু যদি এটা হয়, প্রত্যেকটার একটার একটার ক্রয় মূল্য বের করে নিয়েছি। এখানেও একটার ক্রয় মূল্য বের করে নিয়েছি। সবগুলোতে দেখো একটার ক্রয় মূল্য বের করে নিয়েছি। এই যে একটার ক্রয় মূল্য, এটা একটার বিক্রয় মূল্য, ঠিক আছে? সবুজ কালিতে দেখো লিখলাম। তাহলে একটার ক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে 110টার, এই যে এখানে 110টা টোটাল, 110টার ক্রয় মূল্য কত হবে? তাহলে 10/11 ইন্টু 110, তাহলে 110টার ক্রয় মূল্য কত হবে? 100 টাকা ক্রয় মূল্য। ক্রয় মূল্য কতগুলি লেবুর? 110টি লেবুর। এবার হচ্ছে বিক্রয় মূল্য। 110টা লেবুর বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য বের করেছি কত? 11/10। তাহলে একে আমি 110 দিয়ে গুণ করলেই এটা বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, 0 0 কেটে গেল, 121। 121 টাকা বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে পরে লাভ বেরিয়ে যাবে। কিন্তু কোশ্চেনে দেখো উপর লাস্টের লাইনে লেখা আছে তিনি মোটের উপরে 63 টাকা লাভ করে। কিন্তু এখানে লাভ দেখতে পাচ্ছি আমরা কত? 21 টাকা লাভ। মাইনাস করলাম, 21 টাকা লাভ দেখতে পাচ্ছি। এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলাম, 21 টাকা লাভ হচ্ছে। 21 টাকা লাভ হচ্ছে। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে এটাকে আমি লিখতে পারি 21 = 63। 63 মোটের উপরে লাভ হচ্ছে, এখানে 21 লাভ হচ্ছে, সুতরাং শর্তানুসারে লিখতে হবে। তাহলে 1 = 63/21। তাহলে এখানে যে এলসিএম বের করলাম 110 টোটাল লেবু, তাহলে 110 = কত হবে? 110, তাহলে উপরে 110 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 21 আর 63 কাটাকাটি করলে 3, 3 11 33, 330 টাকা। না, 330 টাকা না, 330টি লেবু। 330টি লেবু তিনি টোটাল কেনেন।
ঠিক আছে, বেরিয়ে গেল অ্যান্সার। এবার অপশান দেখবো, অপশান এতে 300, অপশান বিতে 324, অপশান সিতে 300, 330। তাহলে এটাই অপশান সি অ্যান্সার হবে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। তো তোমাদের বোঝাতে পারলাম। ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে একদম লাইক মেরে দাও। ঠিক আছে, এরকম টোটাল আমি 25 থেকে 30টা কোশ্চেন দেবো। তোমরা লাইক দিলে পরে আমার ক্লাস দেওয়ার প্রতি অনেকটাই আগ্রহ বেড়ে যায়। সুতরাং তোমরা লাইকটা দাও এবং ক্লাসটাকে শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুবান্ধবরা তোমরা উপকার লাভ করতে পারে এই ক্লাসটি থেকে। চলো নেক্সট অংশে দেখা হচ্ছে।